উত্তপ্ত পরিবেশ, অর্থাৎ ছাত্রলীগের সাথে এই যে আন্দোলনকারী যারা রয়েছে আন্দোলনকারীদের সাথে কিন্তু সংঘর্ষ চলছে। এবং কিছুক্ষণ আগে যদি বলে রাখি, আমরা শান্ত পরিবেশে দেখেছিলাম, কিন্তু এই যে বাটা সিগন্যাল যেটি রয়েছে এই বাটা সিগন্যাল থেকে কিন্তু সরকার দলীয় কিছু নেতাকর্মী তারা কিন্তু এই সায়েন্স ল্যাবের দিকে অগ্রসর হতে থাকে এবং এরপরে কিন্তু শিক্ষার্থীরা এবং এই যে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন নেতাকর্মী যারা ছিলেন তাদের সাথে কিন্তু সংঘর্ষ বাধে। এবং ওপাশ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশ কয়েকটি কিন্তু ককটেল বিস্ফোরণের শব্দ কিন্তু আমরা পাই। দর্শক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমরা কিন্তু বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ কিন্তু আমরা পেয়েছি। এদিকে হয়েছিলটা কি আসলে? এখানে আমরা শান্তিপূর্ণভাবে আমরা ছাত্র সমাজ আন্দোলন করতেছি। এর মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, তাদের ওই গন্ডা, ওই পেটুয়া বাহিনী তারা সন্ত্রাসীভাবে আমাদের উপর আক্রমণ করে এবং গুলি চলে। এখানে আমরা প্রথমে সকাল থেকে আমরা অবস্থান করছি, আমরা স্লোগানের মাধ্যমে আমাদের আন্দোলনকে বলবৎ রাখার চেষ্টা করতেছিলাম। সেই মধ্যে ইতিমধ্যে কিছুক্ষণ আগে কোন দল আসছে জানি না, মুরব্বী বুড়া শেষ বয়সে এক ঠ্যাং কবরে আমাদের শটগান দিবে ফাঁকা গুলি ছুটছে এখানে। দর্শক, আপনাদের আবারও সায়েন্স ল্যাবে এনেছি এবং এইখানকার কিছু সংখ্যক শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এখনও মিছিল করছেন এবং কিছু শিক্ষার্থীরা তারা কিন্তু বাটা সিগন্যালের দিকে গিয়েছিলেন। মূলত এই সিগন্যালে সরকার দলীয় কিছু নেতাকর্মীরা তারা সেখানে অবস্থান করছিলেন এবং সেখান থেকে কিছু নেতাকর্মী এদিকে এসে তারা কয়েকটি ককটেল ফুটান এবং এরপরেই কিন্তু শিক্ষার্থীদের সাথে এক প্রকার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু ঘটে এবং এরপরে আমরা দেখেছি যে সরকার দলীয় যারা রয়েছেন তারা কিন্তু পিছু হটেছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু পিছু হটে তারা এখন সায়েন্স ল্যাবের দিকে কিন্তু অবস্থান নিয়েছেন। দর্শক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে।